বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই মালটা বাগানের স্বত্বাধিকারী আব্দুল করিমের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। 9 সেপ্টেম্বর, সম্ভবত সেপ্টেম্বরের দিকে আপনার বাগানে এসেছিলাম। তখন দেখেছিলাম পুরো বাগানটি মালটাতে একেবারে ভরা। এখন এসে দেখছি কিছু মালটা আপনি বিক্রি করেছেন, আর কিছু মালটা রয়েছে যেগুলো হলুদ হয়ে গেছে। বর্তমান কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আসলে অধিকাংশ মালটা বিক্রি হয়ে গেছে। আমি ইতিমধ্যে প্রায় 100 মণ মতো মালটা সেল করেছি, আর সর্বসাকুল্যে হয়তো দেখা যাচ্ছে 10-15 মণ মালটা থাকতে পারে আমার কাছে। তো আমি যে জিনিসটা আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের এই মালটাটা 75% ন্যাচারাল কালার আসে। অনেকে এই প্রশ্নটা করেছে যে এটা সম্ভব না। আচ্ছা, আমি যার কারণে মূলত আজকের এই প্রোগ্রামের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে আপনি আজকে আসবেন এবং দর্শকদের দেখাবেন আমাদের মালটাটা আসলে কালার হয়। মানে অনেকে বিশ্বাস করতে চায় না, তাদের বিশ্বাস করানোর জন্যই আজকে আপনি এই মালটাটি রেখে দিয়েছিলেন। আপনি দেখবেন যে আমাদের মালটা আজকেই আমরা কার্টুন করে বাড়াচ্ছি, ঢাকাতে যাবে, নরসিংদী যাবে এবং ফরিদপুরে যাচ্ছে আজকেই। তো এত বেশি ডিমান্ড ছিল, আসলে আমরা ঠিকমতো দিতে পারিনি। তো যারা একবার নিচ্ছে আমার কাছ থেকে মালটা, তারা 5 বার পর্যন্ত মালটা নিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা কিন্তু সম্মানের ছিল, আমাদের জন্য বিরাট একটা প্লাস ছিল। কিন্তু আপনার বাগানের চাষ পদ্ধতি, গাছের সংখ্যা সব মিলিয়ে আমরা গত প্রতিবেদনে দর্শকদেরকে দেখিয়েছি। সবুজ মালটা তো আমাদের অনেক চাহিদা রয়েছে, হলুদ মালটার চাহিদা কেমন? না, হলুদ মালটার চাহিদা তো অবশ্যই বেশি। দেখেন, হলুদ বা রঙের দিক দিয়ে মানুষ কিছুটা এগিয়ে থাকে। তো আমাদের দেশে যে সবুজ মালটা হচ্ছে সেটা কিন্তু অনেকেই ভুল করে ভিন্ন একটা জাত লাগাচ্ছে, বিধায় সবুজ হচ্ছে। আপনি যদি এই জাতটা লাগান, বাড়ি এক, যেটা আপনি ভালো প্রতিষ্ঠান থেকে নেবেন, গবেষণা থেকে নিতে পারেন, যারা মানে সুন্দর ফার্ম যাদের আছে, যারা বিশেষ করে বিশ্বস্ত ফার্ম, তাদের কাছ থেকে আপনি নিয়ে এটা লাগাতে পারেন। তাহলে দেখা যাবে কি, আপনার যদি রঙিন হয় তাহলে সেখানে আপনি 10-20 টাকা প্রতি কেজিতে বেশি বিক্রি করতে পারবেন। বিষয় হচ্ছে বাড়ি একে যে পয়সা চিহ্ন থাকে, আপনার মালটাতেও পয়সার চিহ্ন রয়েছে। ওই যে আপনি আগে যেটা বলছিলাম যে আমি ওটার নাম জানি না, পরবর্তীতে শুনলাম এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। ইন্ডিয়ান এই ভ্যারাইটিটার মধ্যে আবার পয়সার চিহ্ন আছে। কিন্তু আমাদের বাংলাদেশের জাত উদ্ভাবিত, যেটা আমাদের বৈজ্ঞানিকরা যেটা করেছে, এই জাতটা নিলে আপনি বেশি সফল হবেন, কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি, কালারটাও আসবে বেশি, সুগারটাও বেশি। তাহলে অহেতুকভাবে আপনি ইন্ডিয়ার ওই ভ্যারাইটিটা লাগাতে যাবেন কেন? এই মালটার দাম পাচ্ছেন কেমন? না, আমি অবশ্য বেশি পাচ্ছি। গত বছর আমি 1.5 লক্ষ টাকা টন বিক্রি করেছিলাম, এবছরও আমি 1.5 লক্ষ টাকা টন বিক্রি করেছি। আমি 100 মণ মতো মালটা সেল করেছি। আমার যদি 1000 মণ মালটা থাকতো, তাহলে আমার এই বাগান থেকে আমি সেল করতে পারতাম। অনেক সুন্দর কথা বললেন। আমরা একটু জানতে চাই, এই হলুদ মালটা পেতে হলে একটা সাধনার বিষয় বলতে গেলে এই বিষয়টাই জানতে চাই শুরু থেকে। সাধনার যে বিষয়টা, প্রথমে কথা হচ্ছে যে সঠিক জাত একটা আল্লাহ আমাকে মিলাই দিয়েছিল। তবে আমার প্রচণ্ড চেষ্টা ছিল, আমি জৈব সার কখনো ঘাটতি করিনি। আপনি দেখছেন আমাদের গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমরা ব্যবহার করছি, আর সময় মতো সেচ, সময় মতো ওষুধ আমরা মূলত প্রয়োগ করেছি। তবে কালারের জন্য আমরা কোনো কিছু অ্যাপ্লাই করিনি বা কোনো কিছু আমরা এখানে দেয়নি, কারণ এটা দেওয়া লাগেনি। আল্লাহ এমনিতেই বলেছে যে আমি কালার তো করে দিচ্ছি, তুমি কেন এরা ওটা দিবা। মানে সব মিলিয়ে খুব একটা বেশি সাধনা কিংবা খুব কষ্ট না, জাস্ট এর পরিচর্যাটাই। আমি একটা কথা সবসময় বলি, আমার এখানে যারা আসে, যারা মালটা চাষ করতে পারবে না, তারা পৃথিবীর কোনো ফল ফসলের চাষ করতে পারবে না। এত ইজি আমার কাছে মনে হয়েছে, মানে আসলে খুবই ইজি। আপনি নিজেও বুঝবেন, অনেক ফার্মে আপনি যান, আপনি দেখবেন যে আসলে এটা সহজে চাষ করা যায়। আপনার প্রতিটি গাছে কত পিস করে মালটা ধরতে পারে? আমি সর্বোচ্চ 500 পিস পেয়েছি, আর সর্বনিম্ন ছিল 120 পিস। আমি সর্বোচ্চ 3 মণ পর্যন্ত কমলা মানে মালটা পেয়েছি, আর সর্বনিম্ন পেয়েছি আমি 25 কেজি। আমরা আপনার বাগানে ঢোকার আগে দেখলাম প্রচুর গাছের চারা রয়েছে, এগুলি কি সব মালটা গাছেরই চারা? না, অবশ্য মালটা গাছের চারা, কমলা গাছের চারা আছে, আমের চারা আছে। আমি একটা আম নিয়ে কাজ করছি, বাড়ি 11 যে জাতটা, সেটাও বাংলাদেশ গভর্নমেন্টের একটা জাত। এই জাতটা নিয়ে আমি প্রচণ্ডভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করছি বেঁচে থাকলে আমি আরেকবার দেখা হবে এই বাড়ি 11-র মাধ্যমে, বাড়ি 11 আমের মাধ্যমে। মালটা গাছের চারার দাম কেমন নিচ্ছেন কিংবা আপনি বিক্রি করছেন কিনা, আর এটা কোন মৌসুমে লাগানো উচিত? এটা সারা বছরই চাষ করা যায়। আমার বিশ্বাস সবচেয়ে বেশি ভালো যেটা, সেটা হচ্ছে শীত মৌসুমে লাগানো টবের চারা। যদি মানে এখন যে সময়টা চলছে, যদি সেচের ব্যবস্থা থাকে, তাহলে টবের চারা আপনার শীতের মৌসুমে লাগালে সবচেয়ে বেশি ভালো। আমি আজকে আল্লাহর রহমতে আরও 5 বিঘা লাগাচ্ছি। আর আপনি যেটা বলছেন যে দামের যে কথাটা বলছেন, চারার দামটা আসলে উচ্চতা ভেদে দাম ভিন্ন।
100 টাকাও পিস আছে, আবার দেখা যাচ্ছে 250-300 টাকাও, যেগুলো অনেক বড় চারা সেগুলো 250-300 টাকা বিক্রি করি। চারা নিয়ে গেলেই তো হবে না, চারা লাগানো তো একটা পরিচর্যা, একটা বিষয় রয়েছে। মাটি ভেদে কিভাবে চারা লাগাতে হবে? মাটি যে কোনো মাটিতে, বাংলাদেশের যে কোনো মাটিতে এই চাষটা করা যাবে। তবে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রাসায়নিক দিয়ে আপনাকে ঘাসটা মারা যাবে না। আচ্ছা, রাসায়নিক দিয়ে আপনার ঘাসটা মারা যাবে না, আপনার শ্রমিক দিয়ে নিংড়াতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, আর দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যদি সেচের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেচ দিতে হবে। মোটামুটি কথা এর পিছনে একটু সময় দিলে এখান থেকে অনেক কিছু ভালো করা সম্ভব। একটি গাছে মালটা আসতে কত বছর সময় লাগছে আপনার কাছে? একটা গাছে যদি বড় গাছ লাগান তাহলে 1.5 থেকে 2 বছর ভরপুর ফল পাবেন। আর যদি ছোটো চারাটা লাগান তাহলে দেখা যাবে যে আপনার একটু সময় লাগবে, 2.5 বছর থেকে 3 বছরও লেগে যেতে পারে। তবে আমি যেটা মনে করি মাঝারি চারাটা লাগানো সবচেয়ে ভালো। মালটা বাগান নিয়ে আবারও কথা বলতে চাই। আপনার মালটা বাগানের বেশিরভাগ মালটাই তো বাজারজাতকরণ হয়ে গেছে। কোথায় বিক্রি করলেন, লোকাল না বাইরে? না, অবশ্যই লোকাল। যে সবাই যদি আমরা ঢাকাতে চাপ দিই, জি, সব মালটা খামারিরা ঢাকায় মালটা ওঠায়, তাহলে একটা সময় তো আমাদের মালটার দাম কমে যাবে। ওই যারা পাইকারি আছে তারা কিন্তু আপনাকে কম দামে কেনার চেষ্টা করবে। তো আমি চেষ্টা করেছিলাম মূলত লোকাল একটা মার্কেট তৈরি করা যায় কিনা। তো আল্লাহর রহমতে আমি সেইভাবে অনেক সফল। এখানকার টিওনো, কেশবপুরের টিওনো, এখানকার ওসি, কেশবপুরের ওসি অনেকবার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেকবার আমার এই মালটা নিয়ে গেছে। তারা আমার বাগানে এসে সঠিক দামে তারা এই মালটাটা নিয়ে গেছে। কেমন দামে বিক্রি করছেন? এটা 150 টাকা কেজি, প্রতি কেজি, অর্থাৎ 1 মণ আসে আপনার 6000 টাকা। সেই হিসাবে আমাদের ওরকম আমি 6 লক্ষ টাকা, যদিও আমার টার্গেট ছিল, আমি 5 লক্ষ টাকা মতো আল্লাহর রহমতে আমি পেয়েছি এখান থেকে। এটা খুবই ভালো, কেননা এভাবেই আমাদের দেশকে এগিয়ে নিতে কৃষি অনেক ভূমিকা রাখে। আপনার কাছে একটু জানতে চাই, এই মালটা বাজারজাতকরণের আগে কিংবা অনেক ফল বাজারজাতকরণের আগে আমরা কীটনাশক স্প্রে করে থাকি যাতে মালটা দেখতেও সুন্দর থাকে এবং এটাতে পচনশীলটা কমে যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? না, প্রশ্নই ওঠে না। আমি তো চেষ্টাই করতেছি মূলত রাসায়নিকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তো সেখানে আমি এই কাজটা করতে যাই, আমি যদি এই কাজটা করি, অর্থাৎ আমি যদি রাসায়নিক দিয়ে যদি মানুষকে এটা খাওয়াই, তাহলে খুবই মানুষ তাহলে আর কোথায় যাবে? আমার চিন্তা চেতনায় হচ্ছে আগামীতে জৈব কৃষিতে ফিরে যাওয়া। আমি প্রচণ্ডভাবে চেষ্টা করতেছি, পুরোপুরি এখনও পারিনি, হয়তো এক সময় পারবো। আর আপনার মাধ্যমে আজকে সমস্ত দেশের কৃষকের কাছে আমার আবেদন থাকবে, জৈব কৃষিতে ফিরে আসেন। জৈব কৃষিতে না ফিরলে মালটা কেন, কোনো কিছুতে আপনি আর সফল হবেন না। মাটির উর্বরতা অনেক কমে যাচ্ছে। জি, মাটির উর্বরতা কমে যাচ্ছে। আমরা আপনার বাজারজাতকরণটা একটু দেখব, তার আগে আপনার বাগানটি একটু ঘুরে দেখতে চাই। ধন্যবাদ, আসেন। প্রতিটি গাছের গোড়ায় দেখছি জৈব সার দিয়েছেন মনে হয়। জি, বিভিন্ন ধরনের জৈব সার আমি বরাবরই ব্যবহার করি। আপনি দেখছেন যে এই যে গাছগুলো, এই পাশের যে গাছগুলো, এই গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল ছিল। এই গাছগুলোতে 2 মণ 2.5 মণ পর্যন্ত আমরা ফল নিয়েছি। আর এই গাছগুলোতে তো আপনি এখন ফল রেখে দিয়েছেন। এই গাছগুলো যে ওই যে আপনার বলেছিলাম যে এটা ন্যাচারাল 75% কালার আসবে। আচ্ছা, তো যার জন্য আমি মূলত রেখেছিলাম যে না, আসলে এটা সম্ভব। এই গাছগুলোর মালটা আপনি রেখে দিয়েছেন, আমাদের দর্শক দেখতে পাচ্ছে আপনার কারণে। আসলে অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে বাইরের দেশের কোনো বাগানে আছি। না, আসলে সুন্দর দেখানোর জন্য এটা রাখা হয়নি, মূলত আমি রেখেছিলাম যে জন্য, সেটা হচ্ছে যে না, মানুষ উদ্বুদ্ধ হোক এবং মানুষ শিখুক, দেখুক যে না, ভালো জাতের কমলা বা মালটা লাগালে এটা যে বাংলাদেশে কালার আসবে, সেই জিনিসটা দেখানোর জন্য মূলত আমি চেষ্টা করেছি। এইসব জিনিসগুলো বেশিরভাগ আমাদের দেশের যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলেই বেশি হয়, আর এটাকে আপনি আমাদের সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। জি, আপনার মতো মানুষের জন্য ভালো জাতটা ছড়িয়ে যাচ্ছে। এই মালটা বাগানের চাষ এবং আপনার এই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু জানতে চাই? না, অবশ্যই ওই যে আমি আজকের থেকে আল্লাহর রহমতে আরও 5 বিঘা জমিতে আমি গাছ লাগাচ্ছি, এবং এই 5 বিঘা যে গাছ আমি লাগাচ্ছি, আশা করছি যে এখান থেকে একসময় ব্যাপক আকারের ফল এখানে উৎপাদন হবে, যে ফলটা এদেশের চাহিদা মিটবে। আর আমি বরাবরই বলেছি যে শুধু এদেশের চাহিদা মিটবে কেন, একটা সময় আমরা এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করতে পারবো। কারণ এত বেশি সুস্বাদু মালটা অল পৃথিবীর আর কোথাও নেই, আপনি দেখবেন।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্পে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আবারও আসলেন দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু বোঝানোর জন্য। আমি মনে করি আপনার মতো এই ধরনের চ্যানেলে যারা কাজ করে তাদের প্রোগ্রামগুলো আরও বেশি বেশি করে দেখার দরকার এবং কৃষি সম্পর্কে আরও জানার দরকার, কারণ জানা এবং বোঝার কোনো শেষ নাই। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সবুজ মালটা কিছুদিন রাখার পরেই হলুদ হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আব্দুল করিম তার গাছের মালটাগুলি রেখে দিয়েছিলেন হলুদ দেখানোর জন্য। এরকম অনেক প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখাতে চাই। আমাদের অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।